এই বলে হরিচাঁদ রূপী গঙ্গাধর বৌমাকে বিদায় দিয়ে চুপি চুপি ওই গঙ্গাধরের আসল যে গঙ্গাধর মানবরূপী ওই ঘরে প্রবেশ করেছে। প্রবেশ করে দেখে হরিচাঁদ রূপী গঙ্গাধর দেখে মানবরূপী গঙ্গাধর চোখের জল পড়তে পড়তে হরি বলে কাঁদতে কাঁদতে বালিশটা ভিজে গেছে। যেমন শ্রীবাস একদিন মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন, মহাপ্রভু রাত্রে তুমি ঘুমাও, তোমার কি লালা ঝরে? বলে কেন? বলে প্রতিদিন যখন আমি তোমার বিছানা উঠাই তখন দেখি বালিশের ওষারটা মানে কাবারটা পুরো ভিজা। মহাপ্রভু বলে না, আমার লালা ঝরে না, আমি সারা রাত্র ঘুমাই নাই পতিত জীবের জন্য, কলির পাপাচ্ছন্ন জীবের জন্য আমি শুধু কৃষ্ণ কৃষ্ণ হরি বলে কাঁদি। মানুষের বুকের জ্বালা শুধু কান্নায় যায়, নয়তো আর কোনো ওষুধ নাই। রাধারানীকে বলছিল না, সখীরে যদি পারিস কাঁদতে তাহলেই পারবি তাকে বাঁধতে। কে সে অন্তরে কাঁদালো আমার এ ভাষায় নয়ন জলে, আমি তারে পেলেম কই, জ্বলে মরলেম সই গৌর প্রেম বিষানালে। জগতে যত কাঁদবে ততই তারে বাঁধবে, যত কাঁদবে ততই তারে বাঁধবে। আমার পতিত পাবন দয়াল হরিচাঁদ ওই গঙ্গাধর রূপে সেজে মানব রূপী গঙ্গাধরের ঘরে ঢুকে ওর মস্তকে হাত বুলাচ্ছে। ভক্তে কেহ ব্যথা দিলে ভক্ত সহ্য করে, ভক্ত যার সে তো আর সহিতে না পারে। ভক্ত যার সে সইতে পারে না। ভক্তের মর্ম ব্যথা নিজ দেহে ধরি, ভক্তের সুখে রাখে আমার ব্যথা হারি হরি। হরিচাঁদ রূপী গঙ্গাধর ওই মানব রূপী গঙ্গাধরের মস্তকে হাত বুলাচ্ছে। একবার ভাবুন, যার কিঞ্চিত কৃপা পরশ পাওয়ার জন্য কত যোগী, কত ঋষি, কত দেবর্ষি, কত মহর্ষি বনে বসে তপস্যা করে, সেই হরিচাঁদ এসেছে আজ গঙ্গাধর বৈষ্ণবের ঘরে। এসে গঙ্গাধরের চোখের জল মুছিয়ে দিচ্ছে। আমার অশ্বিনী গোসাইকে বলতো না, অশ্বিনী তোর গান বড় ভালো লাগে, তুই যখন হরি বলে কাঁদিস তখন এসে আমি নিজের হাতে তোর নয়ন বাড়ি মুছিয়ে দেই। তোর মুখে হরি সঙ্গীত, তোর মুখে আমার গান বড় ভালো লাগে। তুই যখন গান করিস না তখন তোর চারিপাশ থেকে আমি, তোর শান্তিমা, গুরুচাঁদ, সত্যভামা, দ্বাদশ পাগলরা তোকে ঘুরে আমরা তোকে পাহারা দেই। এ হলো ভক্ত ভগবানের সম্পর্ক। গঙ্গাধর আমার ঠাকুরের পরশ পেয়ে সমাধি, নির্বিকল্প ভাব সমাধি হয়েছে গঙ্গাধরের। এত আনন্দ জীবনে পাইনি। ভক্ত আর ভগবান, ভগবান ওখানে গাইছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। এই ভক্ত জনে নাম রে রেখেছে
বাঞ্ছা কল্প তরুরে। এই ভক্ত আমার মাতা পিতা আমার মাতা পিতা, এই ভক্ত আমার আমার গুরু, এই ভক্ত জনে নামে এসেছে আমার বাঞ্ছা কল্প তরু। ভক্তে খাওয়াইলে আমি খাই, নইলে উপবাসী যায়। আর ভক্ত আমার খাওয়াইলে খাই, হরি বল হরি বল। হইলে উপবাসী যায়। আমার অশ্বিনী কর্তা হরিচাঁদ ঠাকুরকে ভালোবাসতেন, পূজা করতেন। একদিন মহামায়া, আদ্যাশক্তি মহামায়া মহাকালী এসে অশ্বিনী কর্তার সামনে দাঁড়িয়েছে। বলে, বাবা অশ্বিনী, কি চাই তোমার? অশ্বিনী চোখের জল ছেড়ে দিয়ে বলছে, আমি যা চাই তুমি দেবে তাই। স্বয়ং মা কালীকে বলছে। মা কালী বলছে, হ্যাঁ বল বাবা। বলছে, আমায় এমন ধন দাও যে ধন দিলে দয়াল হরিচাঁদ গুরুচাঁদ বিনা সাধনায় মেলে, আমাকে সেই ধন দাও। মা কালীকে অশ্বিনীকে জড়িয়ে ধরে বলছে, বাবা অশ্বিনী, ওই ধনের মালিক আমি নই। ওই ধন পাবি হরি ভক্তের কাছে, যেখানে সাধু গুরু বৈষ্ণব বসে হরি নাম কৃষ্ণ নাম করে চোখের জলে যায় ভেসে, সেখানে গিয়ে ওই প্রেম ধন পাবি। ভক্ত আমার মাতা পিতা, এই ভক্ত আমার আমার গুরু, এই ভক্ত জনে নামে রে খেছে আমার বাঞ্ছা কল্প তরু। এই ভক্তের বোঝা বই চিরকাল, হরি বল। ভক্তের বোঝা বই চিরকাল। ভক্তের তারে আমি সাজি কাঙা, এই ভক্তের বোঝা। ঠাকুর বলছে, তোমাদের মাতা আছে, পিতা আছে, ভগ্নী আছে, ভ্রাতা আছে, আমার তো কেউ নাই। আমার শুধু এই ভক্ত আছে। আমি ভক্তের বোঝা বই চিরকাল। ভক্তের বোঝা বই চিরকাল। আমি ভক্তের লাগি সাজি কাঙাল। ভক্তের বোঝা বই চিরকাল। ভক্তের লাগি আমি সাজি কাঙাল, এই ভক্তের বোঝা বই চিরকাল। হরিচাঁদ রূপী গঙ্গাধর মানব রূপী গঙ্গাধরের স্পর্শ করে বেরিয়েছে নগরে নিমন্ত্রণ করতে। সব দলপতিদের বাড়িতে গিয়ে বলছে, ওগো, আমার বাবার স্মৃতি দিবস উদযাপন করব, পালন করব, তোমরা নিশান ডঙ্কা ভক্তবিন্দু নিয়ে আসবে। হরিচাঁদ
গঙ্গাধর সেজে নগরে নগরে নিমন্ত্রণ করে বেড়াচ্ছে। ভক্তের হাতে প্রেমের ডুরি আমায় যেদিক ঘোরা আমি সেই দিক ঘুরি। ভক্তের হাতে প্রেমের ডুরি আমায় যেদিকে ঘুরাই আমি সেই দিক ঘুরি। ভক্তের হাতে গঙ্গাধর নিমন্ত্রণ করছে। ওই হরিচাঁদ রূপী গঙ্গাধর যে ভক্তের দিকে তাকায়, না জানি কেমন করে সেই ভক্তের হৃদয়ে মনে হয় সারা বছর ওই গঙ্গাধরকে যেভাবে দেখি, কিন্তু আজকে গঙ্গাধরকে দেখে মনে হচ্ছে আমি যেদিন নীলা সাঙ্গ করে গঙ্গার পাশে গিয়ে দাঁড়াবো, সেই দিনের গঙ্গাধরের কথা মনে পড়ছে, সেই রকম মনে হচ্ছে। আজ নিমন্ত্রণ করছে, নগরে নগরে নিমন্ত্রণ করে বাড়িতে গিয়ে রাত 3টা বেজেছে, ডেকেছে বৌমা। ডাক দিলে বৌমা মনে মনে ভাবছে বাবা মনে হয় নিমন্ত্রণ করে ফিরেছে। হরিচাঁদ রূপী গঙ্গাধর অদর্শন হয়ে গেছে, হাওয়ার সঙ্গে মিলিয়ে গেছে। এইবার মানবরূপী গঙ্গাধর যিনি ঘুমিয়েছিলেন, ওনার তো কথা ছিল 3টার সময় উঠে বিষ খাবে। উঠে যখন বালিশ উঁচু করেছে তখন দেখে সেই বিষের পুরি আর নাই। ওই বিষের পুরিয়ার মধ্যে সোনার চেনটা রাখা রয়েছে। ওই সোনার চেনটা হাতে নিয়ে ডেকেছে বৌমা, বৌমা কি করে হলো? বৌমা ডাক শুনে ঘর থেকে হরিচাঁদ রূপী গঙ্গাধর যে টাকা দিয়েছিল সেই টাকা আঁচল থেকে খুলতে খুলতে বলে, এই নিন বাবা টাকা, ভক্ত সেবার জন্য বাজার করে নিয়ে আসুন। ওই মানবরূপী গঙ্গাধর বলছে, না বৌমা আমার টাকার দরকার নাই, আমি তোমার চেনটা রেখে এসেছিলাম নিতাই স্বর্ণকারের কাছে। আমি 2 টাকা নিয়ে এসে বিষ কিনে নিয়ে এসেছিলাম, মনে মনে ভেবেছি 3টার সময় খেয়ে আমার জীবন লীলা শেষ করব, কিন্তু কে জানো সেই বিষের পুরিয়ার মধ্যে তোমার এই চেনটা রেখে গেছে। বৌমাকে জড়িয়ে ধরে বলছে, একবার বলো না কে এসেছিল? আমার এই শোয়ার ঘরের মধ্যে সুন্দর পদ্ম গন্ধে ভরে গেছে, আমি কর্ণে শুনতে পাচ্ছি রুনু ঝুনু ঘুঙুরের আওয়াজ, মনে হচ্ছে মৃদু মৃদু মন্দাস্বরে বাঁশরি বাজছে। তুমি একবার বলো না বৌমা কে এসেছিল? বৌমাকে জড়িয়ে ধরে গঙ্গাধর বলছে, বৌমা বলছে, বাবা কেন? আপনি তো এসেছিলেন, আপনি আমাকে টাকা দিয়েছেন, আপনি বলেছেন আমি 3টা রাত্রে নিমন্ত্রণ করব। তখন গঙ্গাধরের আর বুঝতে বাকি রইল না, বলছে বৌমা আমি জীবনভর কত ডেকেছি, তোমার মাতা পিতার শত জন্মের স্বীকৃতির ফলে তুমি হরিচাঁদকে দেখা পেলে, আমি অধম ভক্তিহীনা প্রেম শূন্য
আমি দেখা পাইনি তার। তোমার ওই একটু চরণ ধুলি আমাকে দিয়ে আমার জীবন ধন্য করো। গঙ্গাধর গাইলে দেখা দাও হে এ দয়াল হরি আমারো ও নিদানের কালে দেখা দাও হে দয়াল হরে আমারো নিদানের কালে। আজকে আমরা সবাই কিন্তু গঙ্গাধর, যদি তাকে মন প্রাণ দিয়ে ডাকতে পারি, পিছন ফের পানে একবার তাকিয়ে দেখি জীবনের গোনা কটা দিন ঘুরিয়ে গেছে, জীবনের বেলা পশ্চিম লগনে ঢলে পড়েছে। আমি জনম ভরে কেঁদে ভিড়ি ভাসি দুই নয়নের জলে আমি জনম ভরে কেঁদে ফিরি ভাসি তুই নেরে জলে তৃষিত চা তাতকের মতো ও ও কান্দিয়া আমি অবিরত তোমার বিহনে গাও হরিব শিকচা চাতকের মতো
দিয়া অবিরত ও তোমার বিহনে কেন কাঁদবো না? সরল প্রাণে দাগা দিয়ে গরল ঢালি দিলি গায়, ও তোর ভিত্তে ভুজঙ্গ হয়ে দংশিসে আবার হৃদয়। আমি নিমিষ মাত্র তোকে ভুলতে পারছি না। তোর যে প্রেমের পরশ মাখা হাত, কৃপার হস্ত আমার এই মস্তকে পড়েছে, আমি সেই স্পর্শ ভুলতে পারছি না। ও যদি না পাই দেখা, আমার জনম যাবে বিফলে, যদি না পাই দেখা প্রাণ সখা আমার জনম যাবে আমার জনম যাবে বিফলে, আমার জনম বিফলে, ও যদি না পাই দেখা প্রাণ সখা, যদি না পাই দেখা প্রাণ সখা, আমার যাবে বিফলে, যদি না পাই দেখা প্রাণ সখা, আমার দানে কালে এই জ্বালাটা কেমন, তার বিরহে জ্বলে মরলেম সই, মনের দুঃখ কারবা কাছে কই। এই দুঃখ বোঝার সেই জানে আর সেই জানে, শরীরে যার ঘটে নাই এই দুর্দশা সে তার বুঝবে কি, যার জীবনে ঘটেছে সেই জানে। উড়ু উড়ো করিল প্রাণ, আমি কিসে ধৈর্য রই, সে যে মন নিল প্রাণ নিল, হরিয়া নিল এ নয়ন মনি। ডেকে স্বামী মহানন্দ কয়, হরি প্রেম লেগেছে যার গায়ে, এই প্রেম যার গায়ে লাগে সে সকল কর্ম ছেড়ে দিয়ে কেঁদে বুক বাসায়। ডেকে স্বামী মহানন্দ কয়, হরি প্রেম লেগেছে যার গায়ে, সেই সে জানে প্রেমের মতো মর্ম, কেঁদে বুক ভাষায়।
দিয়াছ মনের মতো ও দয়া দিয়াছ দুঃখ এই মনের মতো আর আমাকা কাঁদাবে কাঁদাবে পাত কি বলে হায় আমার দুঃখের পরে দুঃখ দিয়া ভাষায় না অকুলে আমায় ভাষায় না অকুলে আমারো নিদানের কালে ভক্ত কেমন, তোমার যদি কোনো দুঃখ থাকে দেও হে আমার বুকে, আমারে কাদাহে বন্ধু তুমি থাকো সুখে। আমি যত কাঁদি তাতে বাধা নাই, আমি জানি আমি যদি মনপ্রাণ খুলে কাঁদিতে পারি তাহলে তুমি আমার ভক্তি ডোরে বাধা থাকবে। ভালোবাসা দিতে এসেছি, ভালোবাসা নাই চাই, জনম ভরে কাঁদিতে এসেছি বন্ধু, তোমাকে কাঁদাতে আসি নাই। আমার দুঃখের পরে দুঃখ দিয়া, দুঃখের পরে দুঃখ দিয়া আমায় ভাষা ভাষায় না অকুলে আমায় দুঃখের পরে দুঃখ দিয়া ভাষা অকুলে আমায় দুঃখের পরে দুঃখ দিয়া আকুলে আমারো নিদানের কালে। আমার অশ্বিনী কর্তা লিখলেন, হরিচাঁদের নির্মল করণ এক বিন্দু পেয়েছে যে জন, সে হয় প্রেমের মহাজন। সে উঁচু নিচু দেখে না, সে ধুলা দেখে না, সে
সে শুধু হরি বলে কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিতে পারে। সে হয় প্রেমের মহাজন ও তার সাক্ষী গোলক হীরামন, পার হলো তারা বেদ বিধি। যে হয় তোমার দয়াল হরিচা ও গুরুচা, যে হয় তোমার অনুগত, আরে কারা অবিরত ও ভাষাও দুঃখ সলিলে ও দয়া জয় তারো জয় তারো দয়া 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 জয় জয় শান্তি হরি প্রেমানন্দ হরি হরি দয়া ও দয়াল হরি চা আর যে হয় তোমার মনুগত ও তারে কাদা অভিগত ভাষাও দুঃখ ও তুমি দুঃখ নিবারণ মধুসূদন হরি আমার কেন নিদয় হলে ও তুমি দক্ষিণী বার মধুসূদন
কেন জয়শ্রী হৃদয় হলে আমার নিদনে কালে দেখা দাও হে দয়াল হরে হরে নিদানের কালে গঙ্গাধর বৈষ্ণব গান গাইছে আর ধীরে ধীরে ওরাকান্দির পথে চলছে। কে যেন আকাশবাণী করছে গঙ্গাধরকে, তারক চাঁদ কয় পাবি দেখা থাকে যদি ভাগ্যে লেখা তারে পাবি কালে। তারক সাদ কয় পাবি দেখা দেখা থাকে যদি ভাগ্যে লেখা পাবি তারে এককালে। ও দয়াল মহা নন্দের বাণী শোনসিনী তার দেখা পাবি হৃদ কমলে দয়াল মহা দয়াল মহানন্দের বাণী শোনসিনে তারে দেখা
পাবি হৃদ কমলে তারে দেখা পাবি হৃদ কমলে আমার নিদানের কালে দেখা দাও হে দয়াল হরি আমার নিদানের কালে জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ হরি